সেনেগালের জাতীয় সংসদের ফ্লোরে সোমবার যা ঘটল তা কেবল উত্তেজনার পারদ চড়ানোর দৃশ্যই নয়, বরং আফ্রিকার এই দেশটির গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে এক বড়সড় প্রশ্নের জন্ম দিল। সংসদের স্পিকারের ভাষণ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বিরোধী দলের এক এমপিকে জেন্ডারদের দিয়ে জোর করে টেনে হেঁচড়ে পোডিয়াম থেকে সরিয়ে দেওয়ার ঘটনা দেশটির রাজনৈতিক অঙ্গনে রীতিমতো কম্পন সৃষ্টি করেছে। তবে প্রশ্ন থেকে যায়, এই ক্ষমতার লড়াইকে শেষ পর্যন্ত কোনো সাংবিধানিক ভারসাম্যের দিকে নিয়ে যাবে, নাকি সেনেগাল এক নতুন স্বৈরতান্ত্রিক সংকটের মুখে পড়বে? মূলত প্রেসিডেন্ট বাসিরো দিওমায়ে ফায়ে এর ক্ষমতা খর্ব করতে এবং সংসদকে শক্তিশালী করার লক্ষ্যে একটি ব্যাপক সাংবিধানিক সংস্কার বিল আনা হয়। পাঁচতেফা দলের সংখ্যাগরিষ্ঠতায় ১২৯ ভোটে বিলটি পাস হলেও এই প্রক্রিয়াটি জন্ম দিয়েছে চরম বিশৃঙ্খলার। বিরোধী দলের এমপি আব্দু এমবো পোডিয়াম দখল করে প্রতিবাদ জানালে শুরু হয় তুমুল হট্টগোল। তাকে শারীরিকভাবে কক্ষ থেকে বের করে দিলে বিরোধী দল অধিবেশন বর্জন করে। কেন এই সংঘাত? সংসদের সভাপতি উসমান সোনকোর বিরুদ্ধে বিরোধীদের অভিযোগ, তিনি একটি স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করতে চাইছেন। এমপি এমবো স্পষ্টভাবে সোনকোকে একজন স্বৈরাচারী আখ্যা দিয়ে বলেন, তিনি অতীতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি আজ রাষ্ট্রের উচ্চ পদে বসে ক্ষমতার অপব্যবহার করছেন। বিরোধীদের মতে এই সংস্কারের আড়ালে মূলত সোনকোর প্রভাব বলয় আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। অন্যদিকে সরকারের যুক্তি হলো, এই সংশোধনী সংসদের জবাবদিহিতা বাড়াবে এবং প্রাকৃতিক সম্পদ চুক্তিগুলোতে স্বচ্ছতা নিশ্চিত করবে। এই উত্তেজনার নেপথ্যে রয়েছে প্রেসিডেন্ট ফায়ে এবং সোনকোর মধ্যে সম্পদ ঘোষণা দেওয়া এবং রাজনৈতিক প্রতিশ্রুতি রক্ষা করা নিয়ে ক্রমবর্ধমান দূরত্ব। বিরোধীরা একে সংবিধানকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করার মতো অপরাধ হিসেবে দেখছেন। সোমবার সংসদ ভবনের বাইরে নাগরিক সমাজ ও বিরোধী কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন, যা ইঙ্গিত দেয় সংস্কার বিল পাশ হলেও সেনেগালের রাজনৈতিক অস্থিতিশীলতা সহসাই কাটছে না। পরিশেষে ক্ষমতা কুক্ষিগত করার আকাঙ্ক্ষা বনাম গণতান্ত্রিক জবাবদিহিতার এই দ্বৈরথ সেনেগালকে ঠিক কোন পরিণতিতে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। নাজমুন নাহার, উসবা, কালবেলা।